হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে আলোচনা করব। তো তোমরা অলরেডি জানো যে গত পরশু তোমার আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তোমার ভর্তি পরীক্ষা সম্পর্কে কিছু সিদ্ধান্ত আসে। তো সেখান থেকে যে আপডেটগুলো আসছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা ছিল সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দিকে অনুষ্ঠিত হবে, অর্থাৎ জানুয়ারির পরপরই। যেমনটা তোমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ দিকে, তার মানে ওই সময় হচ্ছে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাটা হবে। তার মানে তোমরা হাতে সময় পাচ্ছ কত? এটা হচ্ছে তোমার ডিসেম্বর মাসটা পুরোটা, আর এদিকে তোমার হাফ মান্থ, আর ওইদিকে হচ্ছে তোমার জানুয়ারি। সো তোমরা আড়াই মাসের মতো সময় পাচ্ছ, বা তার থেকে একটু কম। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে ফুল প্রিপারেশন কমপ্লিট করতে হবে। তার মানে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে। আর নেক্সট আরেকটা কথা হচ্ছে সার্কুলার কবে পাবলিশ করা হবে। অলরেডি অনেক ইউনিভার্সিটি তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিচ্ছে, এমনকি তোমরা জানো যে বিউপির ভর্তি পরীক্ষারও কিন্তু ডেট এবং সার্কুলার সব কিছুই পাবলিশ, ওখানে আবেদনও চলতেছে এখন। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে তোমার লাস্ট যে মিটিংটা হচ্ছে সেখানে এই ব্যাপারে তেমন কোনো ডিসিশন আসে নাকি সার্কুলারটা কবে আসবে, বাট তারা এটা জানাইছে যে এই মাসের, মানে এখন যে নভেম্বর মাস চলতেছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে। তো শেষ সপ্তাহ ধরলে তোমার কত থেকে 23 থেকে তোমার 30 তারিখের ভিতরে, বা এই শেষ সময়ে তোমার হচ্ছে এই সার্কুলারটা পাবলিশ করা হবে। আর 23 তারিখে তারা পরবর্তীতে আরেকটা মিটিং করবে, সেখানে তোমার আপডেট ইনফরমেশনগুলো তারা জানাবে। এখন কিছু প্রিডিকশন আছে, প্রিডিকশনগুলোর মধ্যে এটা হচ্ছে একটা যে যারা হচ্ছে তোমরা বি ইউনিটের প্রিপারেশন নিতেছ, সেখানে গত কয়েক বছর, লাস্ট 2 বছর থেকে তোমার একটা পরিবর্তন ছিল যে বাংলা এবং ইংরেজিতে এ করে লাগবে, অর্থাৎ তোমাদের এইচএসসিতে এ গ্রেড থাকতে হবে এই দুইটা সাবজেক্টে পার্টিকুলারলি। এবং সি ইউনিটের ক্ষেত্রে সেখানে তোমার এ মাইনাস থাকলেও চলবে। তো এটা হচ্ছে যে এবছর যারা তোমরা ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, তারা এতটুকু যাদের এ মাইনাস আসছে বাংলা ইংরেজিতে, তারা বি ইউনিটের প্রিপারেশনটা নিবা, কেননা বি ইউনিটে যেটা এ গ্রেড চেয়েছে সেটাকে এবছর অবশ্যই কমানো হবে। মানে এটা ধরো যে এমনিতেই বোঝা যায় যে যেহেতু বৈষম্য এখানে তোমার ডিক্রিজ করা হবে, সেহেতু তোমার এখানে এটাকে এ থেকে এ মাইনাস করা হবে। তো যারা এই কারণে প্রিপারেশন নিতেছে না যে তোমাদের এ মাইনাস আসছে, দ্যাটস ওয়াই তোমরা বি ইউনিটকে বাদ দিয়ে শুধু সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ বা ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো যে তোমরা বি ইউনিটের প্রিপারেশনটা এখন থেকে নাও। কেননা তোমাদের পরীক্ষা দেওয়ার যে পসিবিলিটি সেটাই বছর অনেক বেশি, অর্থাৎ তোমাদেরকে অ্যালাউ করা হবে। এটা একটা বিষয়। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন কিন্তু তুমি চাইলেই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না। তোমাকে হচ্ছে এটার জন্য যে এখন যদি বলি যে আড়াই মাস সময় আছে, মানে লিমিটেড টাইম আছে, এই টাইমের মধ্যে তোমাকে প্রিপারেশন নিতে হলে তোমাকে অবশ্যই একটা গুছানো প্রিপারেশন নিতে হবে। তো এখানে আমি আমাদের যে ব্যাচটা রানিং চলতেছে ওই ব্যাচ সম্পর্কে তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে আমাদের অলরেডি দুইটা ব্যাচ রানিং, একটা বিউপির জন্য, একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য, এবং নতুন আরেকটা ব্যাচ শুরু করা হয়েছে। তো এই ব্যাচে এখন ভর্তি নেওয়া হচ্ছে। তো এইখানে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এই পুরো সময়টা ব্যাপী তোমাদেরকে গাইড করা হবে। আর যেহেতু এখন সময় কম, তার মানে আমরা এখন রেগুলার ক্লাস নিতেছি। তো এই জন্যই তোমরা হচ্ছে এই ব্যাচে এনরোল করতে পারো। তোমাদের বি ইউনিট, সি ইউনিট এবং ই ইউনিট, পাশাপাশি আইভিএ, ইচ অ্যান্ড এভরিথিং এখানে কভার করে দেওয়া হবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ, ইচ অ্যান্ড এভরিথিং এখানে কভার হচ্ছে। বাংলার মধ্যে তোমার শুধু বাংলা যে ফার্স্ট পেপার গ্রামার তা না, এখানে তোমার বিবেচনা অংশ, লিটারেচার থেকে যেহেতু প্রচুর কোশ্চেন আসে, সো যেইউর প্যাটার্নেই তোমাদেরকে সব কিছু পড়ানো হবে। আবার যদি বলি যে ইংলিশের ক্ষেত্রে, সেখানে তোমার ইংলিশ লিটারেচার থেকে সি ইউনিটে প্রচুর কোশ্চেন আসে এবং সেগুলো খুবই ডিপ লেভেল থেকে। তো সেই স্ট্যান্ডার্ড বুঝে তোমাদেরকে প্রিপেয়ার করা হবে। এবং হচ্ছে তোমার ম্যাথের ক্ষেত্রে জাহাঙ্গীরনগরের ম্যাথ কিন্তু খুবই ক্রিটিক্যাল। তুমি যদি ভাবো যে জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন আসে তার মানে পারবা, যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে বা অন্য যারা ম্যাথে ভালো, বাট অ্যাকচুয়ালি না। তুমি যদি এগুলো প্র্যাকটিস না করো বা যেও প্যাটার্ন বা স্ট্যান্ডার্ডটা মেনটেন করে প্রিপারেশন না নাও, তুমি এই ধরনের ম্যাথ পারবা না। এটাই বাস্তবতা, ঠিক আছে? আর যদি চান্স পেতে চাও, যারা বি ইউনিট বা এবং ইউনিটে দিচ্ছ, তোমাদেরকে ম্যাথে ভালো করতেই হবে, প্লাস হচ্ছে তোমাদেরকে লিটারেচারে এবং এই যে অ্যাডভান্স গ্রামারের এগুলোতে সম্পর্কে ভালো জানতে হবে। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার এরকম ছোট ছোট কোশ্চেন করবে না বা সহজ কোশ্চেনও করে না। বিগত তুমি কয়েক বছরের ট্রেন্ড দেখতে পারো। তো সেখানে দেখবে যে জাহাঙ্গীরনগর অ্যাজ অলওয়েজ তাদের স্ট্যান্ডার্ড বুঝে তারা প্রিপারেশন নেওয়ার জন্য স্টুডেন্টদেরকে বলে যে তোমরা ভালো একটা প্রিপারেশন নেয় এবং সেইভাবে তোমরা পরীক্ষাটা দাও। আর ওইখান থেকে তারা ফিল্টার আউট করে, যারা সেখান থেকে দেখা যায় যে তোমার অনেক কঠিন লেভেলের কোশ্চেনগুলোই আসে বেশিরভাগ, যেটা সহজ লেভেল সেটা থেকে আসে না। তো এই জন্যই তোমাদেরকে বলবো যে এইখানে আমাদের ব্যাচে আমরা যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করি তোমাদেরকে প্রিপেয়ার করবো ইচ অ্যান্ড এভরিথিং। আইকিউ থেকেও জাহাঙ্গীরনগরে তোমার বি ইউনিট, সি ইউনিট, ইউনিটে কোশ্চেন আসে, তো সেই জন্য আইকিউর জন্য ফুল সিলেবাসটা কভার করা হবে। এবং এখানকার আইকিউগুলোও তোমার অনেক বেশি স্ট্যান্ডার্ড, এমন না যে তুমি গতানুগতিক কিছু আইকিউর প্রিপারেশন নিবা তাতে হবে যে হয়ে যাবে, এরকম না। এখানে খুবই অ্যাডভান্স লেভেলে কোশ্চেন আসে। আর এটা তোমরা বুঝতে পারবা যখন তোমরা কোশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে সলভ করতে যাবে, তখন 80টা কোশ্চেন করে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর 20 মার্ক থাকে জিপিএর উপরে। সো 80-র মধ্যে তুমি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবা যে তুমি 20-25টাও কিন্তু কারেক্টলি পারবে না, যেটা বাস্তবতা, যদি তোমার ওই অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন না থাকে। আর জাহাঙ্গীরনগরের জন্য কাটমার্কসও কিন্তু খুব একটা যে দূর যায় তা না। তোমার 40 পাইলেই, 80-র ভিতরে 40 বলতেছি, পাইলেই স্টুডেন্টরা চান্স পেয়ে যায়, এবং 45 পাইলে তো সে টপ করে, ঠিক আছে?
তো আমি হচ্ছে তোমাদেরকে বলবো যেটা, যে তোমরা এখন থেকেই প্রিপারেশনটা শুরু করো। আর যারা আমাদের ব্যাচে এনরোল করতে আগ্রহী তারা দ্রুত এনরোল হয়ে যাও। অনেকে আমাকে নক করো যে ভাই ব্যাচে এনরোল করবো, বাট তোমরা লেট করতেছো কেন এটা আমি বুঝতেছি না। কেননা যত লেট হবে তত তোমার প্রিপারেশনে ঘাটতি হয়ে যাবে, শেষ মুহূর্তে গিয়ে তুমি এত কিছু প্রিপেয়ার করতে পারবে না। এখানে একটা জিনিস আবারও বলতেছি, 5টা সাবজেক্ট এবং 5টা সাবজেক্টে সব কিছু পড়া লাগে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে না, বাট জাহাঙ্গীরনগরে তাও আসে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে লিটারেচার অত ডিপ লেভেলে আসে না, জাহাঙ্গীরনগরে তা আসে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে তোমার আইকিউ আসে না, কিন্তু জাহাঙ্গীরনগরে সেগুলোও আসে। আবার কয়েকটা ইউনিভার্সিটি আছে যেখানে তোমার ম্যাথ এতটা অ্যাডভান্স আসে না, এমনকি সাধারণ গণিত যে বিষয়টা, এটা অনেক ইউনিভার্সিটি সিলেবাসে নাই। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তনে সাধারণ গণিত বাদ নাই ওখানে, কিন্তু জাহাঙ্গীরনগরে আছে। তো তুমি চিন্তা করে দেখো যে অন্য ইউনিভার্সিটির প্রিপারেশন যদি তুমি নিতে হয় সেটা অল্প পরিশ্রমে নিতে পারো, কিন্তু জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিতে হলে তোমাকে খুব সময়ব্যাপী পরিশ্রমটা করে সব কিছু গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। তাও তোমাকে এখানে খুবই কষ্ট করতে হবে যে তুমি কীভাবে প্রতিটা জিনিস অ্যাডভান্স লেভেলে শেষ করবা। আর এটার জন্য তোমাকে একজন মেন্টরশিপের মধ্যে চলে আসা উচিত। আরেকটা বিষয় যেটা, যে তোমরা যারা ভাবতেছো যে এই প্রিপারেশন দিয়ে আদার্স ইউনিভার্সিটি কভার হবে কিনা, সো এটা আমি তোমাদেরকে এনশিওর করতেছি আমার বিগত কয়েকটা ব্যাচের এক্সপিরিয়েন্স থেকেই বলে। আমাদের ব্যাচ থেকেই, জাহাঙ্গীরনগরের ব্যাচ বলো বা বিউপির ব্যাচ থেকে কিন্তু আদার্স অনেকগুলো ইউনিভার্সিটির স্টুডেন্টরা টপ করে চান্স পাইছে। চট্টগ্রামের মতো একটা ইউনিভার্সিটি যেখানে সেকেন্ড টাইমারের 5 মার্ক কাটা হয়, আমাদের জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট যারা প্রিপারেশন নিয়েছিল সেখান থেকে স্টুডেন্ট চট্টগ্রাম ইউনিভার্সিটি ইকোনমিক্সে পর্যন্ত চান্স পেয়েছে 5 মার্ক কম নিয়ে। তো বুঝতে হবে যে তোমাদেরকে এখানে এই প্রিপারেশনটা কিন্তু অ্যাডভান্স লেভেলে নেওয়া হবে, যাতে করে তোমরা এইটার পাশাপাশি আদার্স ইউনিভার্সিটিগুলোতেও ক্র্যাক করতে পারো। তো সবাই নিজেই, যারা যারা প্রিপারেশন নিচ্ছে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আর আবারও বলতেছি, জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির শুরুর দিকে হয়ে যেতে পারে, অর্থাৎ তোমাদের হাতে সময় আছে মাত্র 2 মাস প্লাস, অর্থাৎ ধরো যে 2 মাস 30 দিন বা 20 দিন এরকম। সো দ্যাটস, তোমরা এখন থেকেই সুন্দর করে প্রিপারেশনটা নেওয়া শুরু করো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।